ইসলামের থিম বুঝতে হবে, আইডিওলজি বুঝতে হবে। এখন কিছু লোক আছে যারা অবুঝ, তারা যদি হিন্দুদের মন্দিরে আক্রমণ করে মূর্তি ভাঙতে যায়, তাহলে বাংলাদেশে হিন্দুরা অসহায়, তারা পার্সেন্টেজে কম, তারা সংখ্যালঘু। এই চান্স কাজে লাগাইয়া যদি বাংলাদেশের কোনো অবুঝ মুসলমান মন্দির আক্রমণ করে মূর্তি ভাঙে, তাহলে ভারতে মুসলমান সংখ্যালঘু, ওখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, ভারতের হিন্দুদের দ্বারা মসজিদ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো তুমি তো ফিতনা লাগাই দিলা, দাঙ্গা বাজায় দিলা। ইসলাম কি দাঙ্গার পক্ষে না বিপক্ষে? চুপ করে যারা আছেন তারা কথা বলুন, ইসলাম কি ফিতনা দাঙ্গার পক্ষে না বিপক্ষে? ইসলাম হলো শান্তির ধর্মের নাম। ইসলাম শব্দের অর্থই তো হলো শান্তি, সারেন্ডার করা, শান্তি স্থাপন করা। এখন আপনারা দায়িত্বশীলরা আছেন, আপনারা যাবেন মন্দিরে, কিন্তু আপনিও যদি সেখানে যাইয়া, এখন আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি মন্দিরে গেছেন, আপনি এমপি, আপনি যাইয়া ভাবলেন যে এই বেডারারে কিছু ফার্ম না দিলে আগামীবার ভোট দিত না, এজন্য আপনিও মাই খাতে লইয়া কইলেন দুর্গা মা আস্তাগফিরুল্লাহ। মুসলমান দুর্গারে মা ডাকলে ইমান থাকবে? ওরা তো দেবতা হিসাবে মা ডাকলো, তুমি কোন হিসাবে ডাকলা? এখন আপনি মুসলমান হইয়া সেখানে যদি আপনিও বলেন তাদের মতো আইডিওলজি এক, তাদের কথাটাই বলেন, দেশের অশান্তি দূর করার জন্য দুর্গা এসেছে স্বর্গ থেকে মরতে, সামনে বাংলাদেশের অবস্থা বেশি সুবিধা না, আমরা আশাবাদী এবারে দুর্গা অশান্তি দূর করবে, আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে ইমানটা চলে যাবে। কারণ মাটির মূর্তি কিছু করার ক্ষমতা তার নাই। শান্তি দেয়ার মালিককে? আওয়াজ করে বলুন, শান্তি দেয়ার মালিককে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। ও আল্লাহ, তুমি নিজে শান্তি, তোমার পক্ষ থেকে শান্তি আগমন করে। শান্তি কোথা থেকে আসে? আপনি যে বললেন দুর্গা শান্তি দেবে, আরে আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, ইমানটা আপনার শেষ। এই জন্য আমি এখনো কিন্তু আলোচনায় ঢুকি নাই। আমরা যে ইমানের উপরে আছি, কোরআনের সাথে আছি, এই জন্য আল্লাহরে ধন্যবাদ দেওয়া দরকার আছে না? আপনি অবুঝ যদি হইয়া যান, কিছু ভোট পাওয়ার লোভে আপনি ইমান হারাবেন। আমি এমন কথাও শুনেছি, মন্দিরে যাইয়া মুসলমান নেতা কয়, আল্লাহ যে মন্দিরে আমার আসার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। কয় কি এর মানে এটা কি? হে বোঝে না, হ্যাঁ মানে হলো সেটা বোঝে নাই যে কি বলতেছে। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله يلقى لها في النار، يلقى بها في النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা মাঝে মাঝে মুখ দিয়ে এমন কথা বলে মিন সাখাতিল্লাহ, যে কথার কারণে আল্লাহ তার উপরে এত রাগ হইয়া যায়, ওই কথার কারণে তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। এই জন্য কথাবার্তা বলতে সাবধান হওয়া দরকার আছে। মনে রাখবেন, ধনুক থেকে তীর, মুখ থেকে কথা বেরিয়ে গেলে আর ফিরে আনা যায় না। ধনুকের তীর বের হয়ে গেছে, আর ফিরে আনতে পারবেন না। কথা বলতে সাবধান। আল্লাহ তাআলার বড় নিয়ামত, বড় শুকরিয়া যে আজকের এই মাহফিলে ৭৩তম। আমি বিস্মিত হলাম। এর মানে হলো এই মাহফিল যারা শুরু করেছিলেন তাদের অনেকে পৃথিবীতে নাই। এটা সাদাকায়ে জারিয়া। কিরে ভাই, ফ্যান লাগান না, ও আর শেষ করে লাগাইয়া কি লাভ? এটা এই বরাবর আনেন, এই বরাবর। এই বাবু, এই এটা এখানে আনেন, তুমি দেখো, হেল্প করো। আমার ভাইয়ারা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনমুখী জীবন দিলেন, কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ দিলেন, আমাদেরকে তিনি সুস্থ রাখলেন, ইমানের উপর রাখলেন। এই জন্য আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে
অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়া আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুত তাওবায়ের 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভূমিকার আলোচনায় যদি কারো কোনো কষ্ট লাগে বা আপনি মনে করেন যে আমি এই কাজটা করেছি তাই তো হুজুর বলেছে, এই কষ্টটাকে আপনি আমার উপর রাগের মাধ্যম উপলক্ষ না বানিয়ে বরং আপনি তাওবার উপলক্ষ বানানো দরকার, ঠিক না? যে আমি এই কাজটা করে ফেলছি, আমি তো বুঝি নাই, তাহলে এমন কথা বললে যদি ঈমান চলে যায়, আর ঈমান ছাড়া মরলে তো সব শেষ। বরং আমি আল্লাহরে বলি, আল্লাহ আমি তো না বুঝে বলে ফেলছি, আমি এই কথা আর বলবো না, বরং নতুন করে কালেমা পড়লে ঈমানদার হওয়া যাবে, ঠিক না? জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের হিন্দু বৌদ্ধ, এই দেশের খ্রিস্টান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তারা ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদে থাকে, তারাও বাংলাদেশে নিরাপদে আছে। এর কারণ আমরা আলেমরা শান্তির পক্ষে কথা বলি। ইসলাম আমাদেরকে শান্তির পক্ষে কথা বলতে বলেছে। মাঝে মাঝে ইন্ডিয়াতে কিছু দাঙ্গা হয়, বিভিন্ন জায়গায় সমস্যা হয়, তখন বাংলাদেশেও কিছু কিছু এর প্রভাব পড়ে। তখন আমরা মুসলমানদেরকে সাবধান করি, সতর্ক করি। কুরআন মাজিদে আছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোরআন আমাদের গাইড বুক, এটা আমাদের হেদায়েতের কিতাব, এটা আমাদের সংবিধান। কি করা যাবে, কি করা যাবে না, কি বলা যাবে, কি বলা যাবে না, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, সব কিছু ডিরেকশন কোরআনে আছে না নাই? তো কোরআন বলছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের শাস্তি অন্যজনকে দেয়া যাবে না। আমাদের কুমিল্লাতে সম্ভবত গতবার দুর্গাপূজা চলাকালে একটু গন্ডগোল হয়েছিল। কোন মন্দিরে কে বা কারা তাদের ঠাকুর, তাদের দেবতার পায়ের মাঝে কোরআন রেখেছে রানের উপরে, রাতের বেলায় রেখে আসছে। সকালবেলায় কেউ টের পাইছে, দেখছে, ছবি তুলছে, ফেসবুকে দিয়ে দিছে। আর আমাদের কিছু মুসলমান ভাই যাইয়া মন্দির আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় একটু গন্ডগোল হয়েছে। তখন আমরা আলেম ওলামারা বলেছি, আমিও পার্সোনালি বলেছি, আরে ভাই থামুন, ইসলাম আপনাকে বুঝতে হবে। আবেগ দিয়ে দিন চলে না, দিন চলবে দলিল দিয়ে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি মন্দিরে ঢুকে কোরআন শরীফ, কোরআন মাজিদ তাদের দেবতার পায়ে রাখে, পায়ের তলায় রাখে, এটা যে মন্দিরে ঘটেছিল ওই মন্দিরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রশাসনের দায়িত্ব অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেবে। কিন্তু সেখানকার কারণে যদি আপনি ঢাকা কোনো মন্দিরে আক্রমণ করেন, তাহলে একজনের শাস্তি আরেকজনকে দিলেন, যেটা আপনার আল্লাহ অনুমোদন। এই জন্য আমাদের শান্ত থাকা লাগবে, বুদ্ধিভিত্তিক কাজ করা লাগবে। বুঝের ঘাটতির কারণে ঈমান চলে যাবে, বুঝের ঘাটতির কারণে ঝামেলা লেগে যাবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত পড়েছি, যেখানের আলোচনার প্রতিপাদ্যটাই হবে ঈমান কেন্দ্রিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়ে গেছেন, এবং যারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে রাজি হয়েছে, আল্লাহর ঘোষণা, তিনি তাকে জান্নাত দিয়ে দিছেন।
আল্লাহ তাআলা মুমিনের জানমাল কিনেছে, অন্যেরটা নয়। কিনবে তা কিন্তু নয়, কিনে নিয়েছেন। ইশতারা ফিল মাদি, অতীতকালের শব্দ। নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়ে গেছেন। আমরা যারা মুমিন, আমাদের সাথে পরামর্শ কইরা কিনছে নাকি? আল্লাহ কি জিগাইছে, এই মুমিন তোমার জানমাল বেচবানি? না, বরং তিনি কিনে নিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এতে বোঝা যায় যারা মুমিন হয় তারা জান মাল আল্লাহর কাছে বিক্রি করে মুমিন হওয়া লাগে। জান এবং মাল যারা বিক্রি করে নাই তারা মুমিন নয়। আল্লাহর সাথে মুমিনদের একটি লেনদেনের ব্যাপারে আয়াতে কারিমাতে আল্লাহ বললেন, মুমিন তোমরা জান্নাত চাও। সব মুমিন জান্নাতমুখী। জান্নাত পাওয়ার জন্যই তো এত কষ্ট করে গরমের মাঝে মাটিতে বসে আছেন। নিরহংকার মানুষ আমরা এখানে 3-4 জন চেয়ারের মাঝে বসেছি, বাকি সবাই বসে আছেন মাটিতে, স্টেজের মাঝেও নিচে। অথচ এম এ পাস, বিএ পাস, টাইটেল পাস, দাওরা পাস, ডাক্তারি পাস, ইঞ্জিনিয়ারিং পাস, এমন আল্লাহর বান্দা নিচে বসে আছে। কোনো অহংকার নেই। ইউনিভার্সিটির টিচার, কলেজের টিচার, সম্মানী মানুষ। কোথাও গেলে মানুষ চেয়ারটা টেনে দেয়, কিন্তু মাহফিলে এসে সুন্দর করে বসে যায় নিজেকে, একবার কোনো অহংকার নাই। উদ্দেশ্য আল্লাহ যেন আমার তার গোলামের কাতারে শামিল করে। হুজুরের মুখের কিছু কথা শুনবো, হয়তো দিনের পথ পেয়ে যাব, বুঝ পেয়ে যাব, আমল হবে, জান্নাত পাবো। প্রচন্ড শীতের মাঝে ফজরের নামাজ পড়ে কেন জান্নাত পাওয়া যাবে? 8-10 লাখ 5 লাখ খরচ করে হজে যায় কেন জান্নাত পাওয়া যাবে? চৈত্রের দিন রোজা ভাঙে না, রোজা রাখে কেন জান্নাত পাওয়া যাবে? আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে বললেন, জান্নাত আমি সে মুমিনকে দেব যে মুমিন জান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে ইমানদার হবে। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল কিনে নেবেন কেন? আমাদের জান এবং মালের আল্লাহর কি প্রয়োজন? আসলে আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল যদি আল্লাহর প্রয়োজনই হতো আর ওনার কোনো জরুরতে প্রয়োজনে কিনতেন, তাহলে তো জান মাল কিনে নেয়ার পরে এটা আমাদের কাছে রাখতেন না, আল্লাহ নিজে তো নিয়ে যেতেন। জান এবং মাল আল্লাহ কিনেছে, এটা একটা চুক্তি। কেনার পরে এটা আমাদের কাছে আবার দিয়ে দিছে। আপনার জান আপনার কাছে, আপনার মাল আপনার কাছে দিয়ে আল্লাহ বুঝাইছে জান্নাতের বিনিময়ে আমি এটা কিনে তোমার কাছে রেখেছি। যেহেতু বিক্রি করে দিছ, তোমার জান মালের মালিকানা আর তোমার নাই, তা আমার কথার বাইরে জান এবং মাল ব্যয় করা যাবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার জান আমি তোমার কাছে রেখে দিলাম, কিন্তু আমার জান, তোমার জানের মালিক আমি। আমি অর্ডার দিলাম তোমার মৃত্যু আসা পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করে জীবন কাটাতে হবে। আমি যা বলি তার বাহিরে চলার অধিকার তোমার আর নেই। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ। যদি সত্যি আপনি জান আল্লাহর কাছে বিক্রি করে দেন, আপনি মুমিন হন, তাহলে প্রিয় নবী বলছে তোমার উদাহরণ হলো ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! কোন ওটের নাকের ভিতরে যদি তার মালিক রশি ঢুকাইয়া রশিটা হাতে নেয়, একটু আপনারা জবাব দিন তো দয়া করে, ওই ওটটা কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না টান মতো? উল্টা পাল্টা চলার কোন সুযোগ কি আর আছে? ঈমান আনলে ঠিক তুমি তাই। আমি আল্লাহর কথার বাইরে তুমি আর চলবা না। ওই ওটটা যদি উল্টা পাল্টা চলতে চায় নাকটা ছিঁড়ে যাবে,
ঈমান আনার পরে আল্লাহর কথার বাহিরে গেলে ঈমানটা ছুটে যাবে। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। তাকুনু বাইনাস সাওয়াতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম। সূর্য ডোবার পরে রাতের অন্ধকার হঠাৎ করে এসে কালো হয়ে যায় তা নয়, ধীরে ধীরে অন্ধকার চারদিক থেকে আসে, তারপরে রাতে অন্ধকার দেখা যায়। হঠাৎ করে সব মানুষ কাফের হয়ে যাবে তাও নয়, কিয়ামতের আগে মানুষ ধীরে ধীরে কাফের হতে হতে এমন একটা সময় আসবে তামাম দুনিয়াতে কালেমা বলবে ঈমানদার আল্লাহ বলার মতো আর একজনও থাকবে না। ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান। মানুষ সকাল বেলা থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হবে কাফের। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন এক জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ওই যে নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে উটের, এখন মালিক টানে দক্ষিণ দিকে, উঠ যায় উত্তর দিকে, তাহলে মালিকের টানের কারণে নাকের রশিটা ছিঁড়ে যাবে না। এখন মালিক আর সে আলাদা সম্পর্ক আর নাই। এখন আমাদের উল্টা পাল্টা চলার কারণে রবের সাথে অনেকের সম্পর্ক আর নাই। ও প্রিয় ভাইরা, তোমার জান এবং মাল আল্লাহ কিনেছে, এটা আল্লাহর বড় দয়া। তোমার মতো লোকের জান মালের আল্লাহর কোনো প্রয়োজন। আপনাদের এলাকার এমপি সাহেব যদি আপনার চা দোকানে বসে একটু চা খায়, চা দোকানদার বেজার না খুশি? কেমন খুশি? ওরে বাবা রে, এমপি সাহেব আমার দোকানে চা খাইছে। এমপি সাহেব যদি সোনারগাঁ হোটেলে চা খাইতে যায়, সোনারগাঁ হোটেলওয়ালা খুশি? সোনারগাঁ হোটেলওয়ালা এটা তাকায়ও না কেডা আইছে আর কেডা গেছে। কিন্তু আপনি কেন খুশি? কারণ আপনি তো ছোট দোকানওয়ালা, তাই যখন বড় কেউ কিনতে আইছে, বড় কেউ খাইতে আইছে, আপনি খুশি। এই জন্য যারা ভিআইপি মানুষ তারা যেই কোনো দোকানে খরচ করে না, তারা স্ট্যান্ডার্ড লেভেলে যায়। আপনাদের গরিপুর বাজারে রাস্তার পাশে খোলা মিষ্টি বেচে বলে লইয়া লইয়া এমন কিছু দোকানদার আছে কিনা? রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বাড়ি থেকে মিষ্টি বানায় আনছে, তারপর দেখবেন ড্রামের পাশে, ড্রেইনের পাশে দোকান সাজাইয়া ওখানে মিষ্টি বেচতেছে, জিলাপি বেচতেছে। কিছু মাছি আছে এগুলা ময়লাতে বৈশা উড়াল দিয়ে আবার জিলাপির মাঝেও। এর পাশে কত লোক আছে বসে টাকা দিয়ে এই ময়লাওয়ালা জিলাপি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। কিন্তু আপনারা যারা রুচিবান, আপনারা যারা একটু ভিআইপি মানুষ, বুঝ আছে, ওই জিলাপি মাগনা দিল। সব জায়গায় সব দোকানদারের কাছে ক্রেতা যায় না, বুঝে শুনে যায়। এখন মহান রব, আকাশের মালিক, আরশের মালিক, আপনার মতো আমার মতো লোকের কাছে আমাদের জান এবং মাল কিনতে আইছে, খুশি হওয়া দরকার আছে না নাই? আপনি ইমানদার হওয়ার কারণে আপনার মালের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। قال النبي صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب فإن الله لا يقبل إلا طيبا فإنه يتقبله بيمينه। সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবীজি বলেন, কোন ইমানদার যখন হালাল কামাই থেকে আল্লাহর পথে একটা খেজুর দান করে, কোন ফকিরকে 2টা টাকা 5টা টাকা দেয়, ইমানদার যখন দেয়, আমার আল্লাহ ফকিরের প্লেটে পড়ার আগে নিজের ডান হাতটা বিছায়া দেয়। আপনার মাল আল্লাহর কাছে বড়ই প্রিয়।
আমার ভাইয়েরা, পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ উইলিয়াম বিল গেটস। বর্তমানে যদিও তিনি ৬-৭ নম্বরে চলে গেছে, এখন ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী। উইলিয়াম বিল গেটসকে মানুষ বেশি নাম শুনেছে, তাই তার কথা বললে বুঝতে সহজ হবে। সে যদি ১০০ কোটি টাকা খরচ করে আমাদের বাংলাদেশে ১০০টা মসজিদ বানাইয়া দেয়, আল্লাহ তার আমল নামায় সওয়াব দেবে কয়টা? যা বোঝেন তাই বলেন, কোন সওয়াব দেবে? সে যদি কোটি টাকা গরিবরে দান করে, আল্লাহ সওয়াব দেবে কয়টা? তার মাল ডান হাত বিছায়া নেবে, তার দিকে ফিরে তাকাবে। দেখুন লক্ষ্য করে, তার ঈমান নাই। ঈমান না থাকার কারণে সে যদি হাজার হাজার কোটি টাকা খরচ করে তামাম দুনিয়া শত শত মসজিদ বানায়া দেয়, আমার আল্লাহ একটা নেকও দেবেন না। তার সওয়াবের জন্য আল্লাহ তাআলা আমলনামা কিছু লিখবেন না, ডান হাতেও নেবে না। কারণ যার ঈমান নাই, তার জান এবং মালের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আর আপনি ঈমান আছে, ঈমানওয়ালা, আপনি ১ টাকা দেন আর ২ টাকা দেন, একটা খেজুর দেন, অর্ধেক খেজুর দেন, আল্লাহ নিজে ডান হাত বিছায়া নেবে। ঈমানের কারণে ব্যক্তির দাম আল্লাহর কাছে খুব বেড়ে যায়। এর কারণ হচ্ছে ঈমানওয়ালাদের জন্য আল্লাহ দুনিয়াটা বানাইছে। আর ঈমানওয়ালারা আল্লাহর তাসবিহ পড়ার কারণে, আল্লাহর জালালিয়াতের জিকির করার কারণে আমার আল্লাহ খুব আনন্দিত হয়। ঈমানদারদের মূল্য আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি, যতদিন পর্যন্ত জমিনে একজন ঈমানওয়ালা থাকবে ততদিন কিয়ামত হবে না। তাই তো পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছেন, সব নবী রাসূল ১ নাম্বার দাওয়াত দিয়েছেন ঈমান আনো। সব নবীর দাওয়াত ছিল ১ নাম্বার ঈমান, ঈমান, ঈমান। কালেমা পড়ো, মুমিন হও। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, হে রব, আপনার সাথে আমি তুর পাহাড়ে এসেই কথা বলি, বড় ভালো লাগে, কিন্তু যখন আমি বাড়ি চলে যাই আমার অন্তরে শূন্যতা তৈরি হয়। আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি, আপনি আমাকে এমন কিছু শিখাইয়া দেন যে তাসবিহ আমি জপতে থাকবো আর আমার কাছে মনে হবে আমি আপনি আল্লাহর সাথে কথাই বলছি। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমার অন্তরে শূন্যতা তৈরি হবে তখন তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী শুনে কয়, উরিদু শাইআন তাখুসসুনি বিহি, আল্লাহ এই কালেমার দাওয়াত তো সবার কাছে দিচ্ছি, এই কালেমা তো আমি মুখস্থ পারি, বরং আমি তোমার কাছে এমন একটি কালেমা চাই যেটা আমি নবী মূসার জন্য নির্দিষ্ট থাকবে। ওই কালেমাটা আরো স্পেশাল হবে, আরো দামি হবে, সেটা তুমি শুধু আমারে শিখাইবা, আমি সেটার আবেদন করছি। আল্লাহ তাআলা এবার বলছে, ইয়া মূসা, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিম লা বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আমার কাছে এসে দামি কালেমা চাও, অথচ শোনো, ৭ আকাশ ৭ জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট কালেমা এক পাল্লায় রাখা হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ৭ আকাশ ৭ জমিনের চেয়েও বেশি। পৃথিবীতে এই কালিমার চেয়ে দামি কোনো কালেমা আর এ কালেমা ঈমান। ঈমান হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। এই কালেমা পড়ে মুমিন হওয়া লাগে। ও প্রিয় ভাইরা, অথচ কুরআন মাজিদে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আবার এমন মানুষও আছে
আমান্তু বিল্লাহ বলবে, ঈমান আনবে, কালেমা পড়বে, আখিরাত মানবে, সব কিছু ঠিক আছে। আল্লাহ কয় তারপরও তারা মুমিন নয়। যে সমস্ত মানুষেরা গতকালকে গত পরশুদিন হিন্দুদের মন্দিরে গিয়ে দুর্গাকে মা বলেছে, দুর্গা শান্তি নিয়ে এসেছে এমন অভিব্যক্তি প্রকাশ করেছে, ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়েছে, এই লোকগুলো কি আগামী শুক্রবারে জুমার নামাজ পড়বে না? কথা বলতে হবে, পড়বে। কিন্তু কিছুক্ষণ আগে তো আমি বলেছি তারা বেঈমান হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল। ঈমান হারা হওয়ার পরও জুমার নামাজ তো পড়বে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এটাই বলেছেন, কত লোক আছে বলবা আমান্না বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। এর মানে হলো ঈমানদার হওয়ার জন্য কালেমা পড়া লাগে, কিন্তু সব কালেমাওয়ালা মুমিন নয়। আমাদের দেশে কাদিয়ানি নামে একদল লোক আছে কিনা? ভাইরা একটু জোরে বলেন, আছে? কাদিয়ানি কি কালেমা পড়ে না? আজান দেয় না? তারা কি মুমিন না কাফের? সকল আলেম, হক্কানি সব আলেম একমত কাদিয়ানি কাফের। কালেমা পড়ার পরও কাদিয়ানি কাফের। কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই সে তো রাসূলের হাতে কালেমা পড়েছিল, অথচ আব্দুল্লাহ ইবনে উবাই থাকবে জাহান্নামে সবার নিচে, ফেরাউন নমরুদেরও নিচে। কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, কোরআনের তরজমা করার সময় গিরিশচন্দ্র সেন কি কালেমা পড়ে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে, লিখেছে, বলেছে, গবেষণা করেছে। গিরিশচন্দ্র সেন মুমিন না কাফের? আপনাদের গরিপুর বাজারে হিন্দু দোকান আছে, হিন্দুর দোকান আছে, শিক্ষিত হিন্দু দোকানদারি করছে। আপনি কাগজের মাঝে লিখে নিয়ে যান, সাদা কাগজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লিখে নিয়ে নিজকে মূর্খ সাজায়া, মূর্খের ভান ধরে শিক্ষিত হিন্দুর কাছে বললেন, ভাই যান, এখানে কি জানি লেখা আছে, একটু পড়ুন তো। ও বেটা সরল মনে আপনার বাংলা লেখা দেখে পড়ে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কাগজটা হাত থেকে টান দিয়ে আইনাই কোন আপনার মুসলমান বানাইতে আইছি, আমার কাম শেষ, মুসলমান বানাইয়া দিলাম। লোকটার সাথে সাথে বলবে রাম রাম রাম, ঠিক না? কি কইলি, কি কইলি? আমি আপনার বাড়ি কই, কিসের মুসলমান বানাইছেন? আপনি আবার পকেটে হাত দিয়া মোবাইলটা বাইর করলেন, করে সাউন্ডটা চালু করে বলেন, দেখেন মোবাইল পকেটে রাইখা কিন্তু সুইচে টিপ দিয়া দিছি, সব রেকর্ড হইয়া গেছে, আপনি যে কালেমা পড়ছেন অস্বীকার করার কোনো সুযোগও। এবার সুইচে টিপ দিছে, সুন্দর করে কালেমা উচ্চারণ হচ্ছে, বেডার কণ্ঠ বেডা চিনেছে, কত সুন্দর করে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, লোকটাকে আদৌ মুসলমান হয়ে গেছে? আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়লে মুমিন নয়। কাদিয়ানী সম্প্রদায় কালেমা পড়ে, নামাজ পড়ে, তারাও মুমিন নয়। গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, মুমিন নয়। আপনার গরিপুর বাজারের হিন্দু ভদ্রলোক কালেমা পড়লো, সেও মুমিন নয়। এখন আপনি যে কালেমা পড়ছেন, আপনি যে মুমিন, সেটার গ্যারান্টি কই? মুমিন হওয়ার জন্য কালেমা পড়া লাগে, কিন্তু সব কালেমাওয়ালা মুমিন নয়। গিরিশচন্দ্র সেন যখন কালেমা পড়ে, পুরা কোরআন মানবে চিন্তা তার মাথায় নাই, কোরআনের আয়াত মানবে চিন্তা মাথায় নাই, পড়েছে। ওই হিন্দু ভদ্রলোক ইসলাম মানবে এটা মাথায় নাই, কিন্তু কালেমা পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম মানবে মাথায় নাই, কিন্তু কালেমা পড়েছে। ঠিক আজকের এই দিনও ইসলাম মানার চিন্তা নাই, শুধু মুক্তবে কালেমা পড়ে মুসলমান দাবি করছে। হাজার হাজার মুসলমান ইসলাম জীবনে পাওয়াই যায় না, জোহর পড়লে আসর পড়ে না,
আসর পড়লে মাগরিব পড়ে না, জুমা পড়ে ওয়াক্তিয়া নামাজ পড়ে না, কিছু মানে না। ইসলাম মানে মন মতো, অথচ ইসলাম কিছু মানবেন না, এই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। আপনি নাকে রশি ঢুকানো ওটের মতো হওয়া লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আপনি যে মন মতো চলছেন, সুবিধা মতো মানছেন, অসুবিধা হলে বাদ দিছেন, এই চরিত্রের লোক সমাজে সবচেয়ে বেশি। ইসলাম মানে সুবিধা মতো মসজিদে ঢুকে আল্লাহ রাসূলকে ফলো করছে, ডান পা দিয়ে ঢোকে বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে, রাসূলকে মানে, আল্লাহকে মানে, ইসলামকে মানে। এই লোকগুলো যখন আদালতের চেয়ারে হাকিম হয়ে বসে, এমপির চেয়ারে বসে দেশ চালায়, সচিবালয়ে দেশ চালায়, মন্ত্রণালয়ে দেশ চালায়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়ে দেশ চালায়, মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে আর মানতে চায় না। রাসূলুল্লাহকে অনুসরণ করে টুপি মাথায় দেয়, দাড়ি মুখে রাখে, উমরা করতে যাওয়ার সময় হেরামের কাপড় পরে, তালবিয়া পাঠ করে হেরাম পরে, মুজদালিফায় চলে যায়, মিনায় চলে যায়, আরাফায় চলে যায়, কাবা তাওয়াফ করে। হজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবীকে মেনেই হজ সম্পাদন করলো। ওই এমপি, ওই নেতা দেশে এসে আল্লাহর নবীর আইনে, আল্লাহর আইনে রাষ্ট্র চালাইতে রাজি হয় না, কিছু মানে না। আমরা যারা পুরাটা মানতে বলি আমাদেরকে সহ্য করে না। আপনার ব্যাপারে আল্লাহর বক্তব্য কি শুনুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা জানেন ভালো করে এমন কিছু বান্দা থাকবে যারা ইসলাম মানি না এটা বলবে না, কিন্তু আবার পুরাটা মানতে রাজিও হবে না। আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আমার কিতাব কোরআনের কিছু মানবা, ওয়া তাকফুরুনা বিবাদিন, কিছু কি অমান্য করবা। فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। কিছু মানবা না, দুনিয়ায় লাঞ্ছিত করব, আর কিয়ামতের দিন ধাক্কায়া কঠিন আগুনের মাঝে ফেলে দেব। ইসলাম আপনি মানেন না তা কিন্তু আমি বলিনি। কুমিল্লা জজ কোর্ট আছে, জজ কোর্টের জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেবেরা জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন অনেক ম্যাজিস্ট্রেট, বিচারপতিও। এখন জোহরের নামাজ পড়তে গেল, ইমাম সাহেব 2 রাকাতের পরে ভুলে দাঁড়াইয়া গেছে, অথচ 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে ইমাম সাহেবের মনে নাই, ভুলে গেছে। উনি যখন দাঁড়াইতে শুরু করলো তখন জজ সাহেব দাঁড়াবে না লোকমা দেবে? কথা বলেন না ভাইয়েরা? ম্যাজিস্ট্রেট সাহেব দাঁড়াবে না লোকমা দেবে? উনি হুজুররে বুঝাই দিল আপনার ভুল হইছে, রাসূলুল্লাহ 2 রাকাত পরে খাড়াইছে না বইছে, তো আপনি রাসূলকে মানেন নাই, ভুল হইয়া গেছে, বসেন। এই তো লোকমা নাকি? লোকমা মানে সংশোধন করা, সতর্ক করা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমের বাহিরে চলে গেছেন, মানলাম না, সতর্ক করলাম, লোকমা দিলাম। এবার একটু আলেম ওলামা ভাইয়েরা একটু কথা বলবেন, অন্যরা যারা জানেন না তারা চুপ থাকবেন। 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসাটা ফরজ না ওয়াজিব? ওয়াজিব। এখন ইমাম ওয়াজিব
তরক করছে, ভুল করছে, ম্যাজিস্ট্রেট লোকমা দেয়, ডিসি সাহেব লোকমা দেয়, ডস সাহেব লোকমা দেয়, সব মুসল্লি লোকমা দেয়। নামাজের পরে যখন আদালতের চেয়ারে বসলো, চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? ওইটা কাটছে কয়দিন? তাহলে ইমামরে লোকমা দেয় ওয়াজিবে, নিজের ফরজের খবর নাই। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। তিনটা আয়াত আমি পড়লাম, আয়াত নাজিল করেছেন কে? আমি আবুল কালাম আজাদ বাশার, আমার কথার কোনো দাম নাই, আমার কথা আপনি না মানলে আপনার কিচ্ছু হবে না, কিন্তু আল্লাহর কথা না মানলে ঈমান চলে যায়। আমার আল্লাহ তিনটা আয়াতে বললেন, আমি আল্লাহ যা নাজিল করেছি আমার নাজিল করা কিতাবের হুকুমের আলোকে যে বিচার করবে না, সে হলো জালেম, সে হলো ফাসিক, সে হলো কাফের। ইমাম সাহেব লোকমা দিলেন, ও আজিব সাইরা দিছে, আপনার ফরজের কি খবর? অথচ আল্লাহর বক্তব্য হলো, আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে তুমি এতটাই ওই উটের মতো হবে, যা বলবে তা শুনবে। আইয়াকুলু সামিনা ওয়া তানা, মুমিনদের একটাই কাজ, তারা বলবে শুনলাম মানলাম, শুনলাম মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না। যারা মানতে দেরি করে, আল্লাহর কসম তাদের ঈমান থাকবে না। বড় সিরিয়াস বিষয়। মানতে দেরি করলে ঈমান থাকে না। আল্লাহর বিধান মানার ক্ষেত্রে শিথিলতা দেখানো যায় না, সাথে সাথে মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 17 মাস, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 16 মাস আল্লাহর হাবিব নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে। আমার বন্ধু, মুসলমানদের কিবলা মসজিদ আকসা ছিল। আজকে সে কিবলা নিয়ে ইসরায়েলের জালেমগুলো চিনিমিনি খেলছে। ফিলিস্তিনের মুসলমান নিজ দেশে পরবাসী হয়ে গেছে, তাদের উপর আজকের এই জঘন্য বর্বরোচিত হামলা চলছে। ইসরায়েল সরাসরি যুদ্ধাপরাধ করছে। মুসলমান চুপ করে বসে থাকা যাবে না। 200 মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা লাগবে। আমার প্রিয় ভাই, বড় পরিতাপ, আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। এর মাঝে কিন্তু 10 দিনের মতো চলে গেল, তার বেশি চলে গেল। প্রতিদিন যদি 2000, 3000, 4000 করে মারে, এ 10 দিনে 40,000 শেষ। শত শত বিল্ডিং ভেঙে ফেলেছে। প্রথম দিন থেকে বিদ্যুৎ এবং গ্যাস নেটওয়ার্ক সব কেট আপ করে দিয়েছে, পানির লাইন কেটে দিয়েছে। যেদিন থেকে ইসরায়েল যুদ্ধ শুরু করলো ফিলিস্তিনের বিরুদ্ধে, সেদিন থেকে আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে রণতরী পাঠাইয়া দিল, মিসাইল পাঠাইয়া দিল। ফ্রান্স ইসরায়েলের পক্ষে দাঁড়ায় গেল, ইউকে দাঁড়ায় গেল, জার্মানি দাঁড়ায় গেল, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা ভারত দাঁড়ায় গেল। সবগুলো কাফের ইসরায়েলের পক্ষে কথা বলে। 57টি মুসলিম রাষ্ট্রের ওআইসি একটা সম্মেলন দেখে প্রতিবাদ করার সাহস এখনো দেখাতে পারে নাই। কোন মুসলিম রাষ্ট্র এগিয়ে আসে নাই। লুকায়া লুকায়া কিছু সাহায্য কেউ কই পাঠাচ্ছে, লুকায়া লুকায়া। এটা বড় পরিতাপের, বড় দুঃখের। আমার প্রিয় ভাইয়েরা, 57টি মুসলিম রাষ্ট্রের মাঝে পরমাণু শক্তিওয়ালা পাকিস্তান আছে, আধুনিক সমরাস্ত্রে সজ্জিত তুরস্কের সেনাবাহিনী আছে, কোটি কোটি ডলার,
কোটি কোটি রিয়ালের মালিক কাতার আছে, দুবাই আছে, সৌদি আরব আছে, স্বর্ণের খনিওয়ালা দেশ আছে, 200 কোটির মতো মুসলমান আছে, 65টা মুসলিম রাষ্ট্র আছে। সবাই যদি একমত হইয়া একটা হুঙ্কার দিতে পারত, ইসরায়েল লেজ তুলে পালিয়ে যেত। কিন্তু হুঙ্কার দেওয়ার লোক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়লেন 16 মাস অথবা 17 মাস। তিনি মনে মনে আকাঙ্ক্ষা করতেন, আমার কিবলা যদি কাবা হতো। মদিনা ছিল মক্কা থেকে উত্তর দিকে, তাই মদিনার লোকেরা যদি মক্কার দিকে ফিরে নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে পড়তে হবে। আর মসজিদ আকসা হলো মদিনা থেকে উত্তর দিকে, মক্কা দক্ষিণে, আকসা উত্তরে। তাই মদিনা যাওয়ার পরে রাসূলুল্লাহ নামাজ পড়তেন উত্তর দিকে ফিরে, কিন্তু মক্কা তো দক্ষিণ দিকে। আল্লাহর হাবিবের আকাঙ্ক্ষা, মক্কা যদি আমার কিবলা হতো। কোনো একদিন 16-17 মাস যাওয়ার পরে রাসূলুল্লাহ নামাজ পড়ছিলেন। হাদিসে কোথাও পাওয়া যায় জোহরের নামাজ, কোথাও পাওয়া যায় আসরের নামাজ, 2 রাকাত শেষ। আত্তাহিয়াতু পড়ার পরে তৃতীয় রাকাত পড়ার জন্য প্রিয় নবীজি দাঁড়ালেন। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দিলেন। কোরআন মাজিদের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা মসজিদে হারাম কাবার দিকে ফিরান। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলুন না। আসর কয় রাকাত? রাসূলুল্লাহ পড়ে ফেলেছেন কয় রাকাত? বাকি আছে কয় রাকাত? নামাজ পড়ছেন কোন দিকে ফিরে? মাশাআল্লাহ, তাহলে পরীক্ষাতে সব প্রশ্নের উত্তর দিতে পাস করে ফেলতেছে। মক্কা কোন দিকে? একবার উল্টা, কিন্তু ফিরে আসেন উত্তর দিকে। এখানে পশ্চিম কোনটা? তাহলে এখন আপনারা উত্তর দিকে আছেন, ঠিক না? এরকম আপনারা উত্তর দিকে আছেন, আমরা আছি দক্ষিণ দিকে। আমি তো সেটাই বলছি, যদি এটা উত্তর, আপনারা উত্তর দিকে আছেন না, আমরা কোন দিকে? এখন যদি উনি ইমাম হয় তাহলে উনি কোন দিকে? উনি ইমাম হলো দিকে ফিরা লাগবে না? উনি উত্তর দিকে ফিরল, সাহাবারা পিছনে, রাসূলুল্লাহ সামনে, সবাই উত্তর দিকে। এই অবস্থায় 2 রাকাত শেষ। আল্লাহ কয় চেহারা কাবার দিকে ফিরান। এখন নামাজের ভিতরে কাবার দিকে ফিরতে গেলে রাসূল তো এভাবে ঘুইরা তারপরে সামনে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব মনে মনে ভাবতে পারতেন, এই ওয়াক্ত ফিরালাই, সামনের ওয়াক্তে ফিরুমু। যেমন আমাদের দেশে আমরা ইসলামের কিছু কিছু বিধানের ব্যাপারে আমরা কই আল্লাহ যেদিন সময় দিব সেদিন মানব। সমাজে অন্যায় দেখে প্রতিবাদ করে না, ওই অন্যায়ের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলে না। মেম্বার সাহেব ভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ভোট কমে যাবে, ইমাম সাহেব বলে চাকরি চলে যাবে। হাজার অন্যায় সমাজে প্রতিবাদ করার লোক পাওয়া যায় না। একজন ইমাম পাশের মসজিদে হুঙ্কার দিয়ে শুক্রবারে কথা বলল। এখন হিতাকাঙ্ক্ষীরা জমার পরে গিয়ে হুজুরের হুজরায় কয়, হুজুর আপনি যা কইছেন কথা তো ঠিক, তবে সময় তো বেশি ভালো না, সময় বেশি ভালো না। অমুক হুজুর তমুক হুজুরে জেলে নিয়ে গেছে, দেখেন নাই 40 বছর 50 বছর কোরআনের তাফসির করছে, এই হুজুরের বাইন্দা লাইছে, আমনে কেডা? এই জন্য হুজুর হক কথা হইল আপাতত কইেন না, আল্লাহ সময় দিলে। এই হলো আমাদের ইসলাম। আমরা অপেক্ষা করি সময় পাওয়ার জন্য। রাসূলুল্লাহ অপেক্ষা করে নাই, নামাজের মাঝে তিনি কিবলা কাবার দিকে ফিরাইয়া দিলেন। এখন সাহাবারা যখন দেখলো আমার নবী এভাবে ঘুরে যাইয়া দক্ষিণ দিকে ফিরে গেছে, নামাজের ভিতরে সাহাবারাও ফিরলেন, কারণ তারা জানেন রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ। তাই রাসূল বলা লাগে নাই, তারাও সাথে সাথে ফিরে গেলেন। রাসূলুল্লাহ বুঝাইয়া দিলেন আল্লাহর অর্ডার মানতে দেরি করা যায় না।
ওই নবী বলতেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। বাংলাদেশ 52 বছর চলে গেল স্বাধীনতার পরে, আমার আল্লাহ কয় চোর নারী হোক আর পুরুষ হোক, চোর নারী হোক আর পুরুষ হোক ধরে ধরে হাত কেটে দাও। আমার রাসূল বলেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। এখন 52 বছরের বাংলাদেশের মুসলমান, এই 52 বছরে একটা চোরের হাতও কাটে নাই। আল্লাহ জিগাইলে কি জবাব দিবা? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করেছিল। হযরত ওমর তাকে ছাড় দিলেন না, শিবেত দিলেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর নিজের ছেলেকে ছাড় দিলেন না, রেহাই দিলেন না, শিবেত দিলেন। এখন বাংলাদেশে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা আছে কিনা? 80 বেত লাগাইছে কোন আদালত? এই 52 বছরে একদিন রাসূলের আইন মানছে? এই আইন উপেক্ষিত মানে না। এই জন্য তো আমরা আলেমরা বলি আল্লাহর জমিনে যতদিন দিন কায়েম হবে না, কোরআন সংসদে ঢুকবে না, ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলাম মানার পরিবেশ পাওয়া যাবে না। ও প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ফিরে গেলেন নামাজের ভিতরে কাবার দিকে, বুঝাইয়া দিলেন আল্লাহর আইন মানতে দেরি করা। আপনারা জেনে থাকবেন ইসলাম যে যুগে এসেছিল ওই যুগে সব মানুষই বলা চলে 100 মাঝে 99 জন মদ পান করত। আজকে দিনে পানি পান করেন নাই কে কে? হাত তোলা দেন। দেখেন লক্ষ্য করে আমরা এখানে যতজন আছি আমরা সবাই আজকে দিনে পানি পান করেছি। যদি সৌদি আরবে জাহিলিয়াতের যুগে এমন কোন সমাবেশ পাওয়া যেত আর মাইকে জিজ্ঞাসা করা যেত আজকে মদ পান করেন নাই কে কে? হাত তোলা দেন। হতে পারে জাতীয় সমাবেশে একজনও হাত তোলা দিত না, কারণ 10,000 20,000-এর মাঝেও মদ পান করে নাই এমন একজন পাওয়া বড় কঠিন ছিল। 3টা ডব্লিউ ছিল তাদের জীবনের সাথে জড়িত: ওয়াইন, ওম্যান এন্ড ওয়ার, নারী, যুদ্ধ এবং মদ। আল্লাহ তাআলা চাইলেন তিনি মদ হারাম করে দেবেন, তাই প্রথমে তিনি কোরআন মাজিদ আয়াত নাজিল করলেন। লোকজন আপনাকে মদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করবে, আপনি তখন উত্তর দেবেন ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস। মদের মাঝে অনেক গুনাহ আছে, তবে কিছু উপকারও আছে। মদ খাইলে শরীরে বল হয়, কারণ মদ বানানো হতো আঙ্গুর থেকে, মদ বানানো হতো খেজুর থেকে, মদ বানানো হতো জব এবং গম থেকে ইত্যাদি। এগুলো খাইলে এনার্জি হতেই পারে হয়। কিছুক্ষণ পর্যন্ত মাথা যখন এলোমেলো থাকে, আকল যখন ঢেকে যায়, যারা দুনিয়ার টেনশানে থাকে আধা ঘন্টা 1 ঘন্টা মাতলামি করে, ওই টেনশন আর থাকে না। এ জাতীয় কিছু উপকারও মদের ভিতরে আছে, তবে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চেয়ে গুনাহ হয় বেশি। মদ কি খাওয়া যাবে না খাওয়া যাবে না আল্লাহ এই বিষয়ে কিচ্ছু বলে নাই। তারা আপনারে প্রশ্ন করবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনারে জিজ্ঞাসা করবে মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে। আপনি তখন এটা বলে দেন উপকারও আছে ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি। খাবে কি খাবে না কিছু বলবেন না। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীদের মাঝে যারা ট্যালেন্টেড, খুবই মেধাবী, ওনারা তখন হিসাব করলেন যেই কাজে ক্ষতি বেশি সেই কাজ আমি করব কেন? ক্ষতি বেশি বলেছে কে? মাশাআল্লাহ, জবাব দিতে হবে কে বলেছে? এটা তো কোরআনের আয়াত, রাসূল তো বলেনি। কোরআন কার কালাম? আমার আল্লাহ বলছে ক্ষতি বেশি। যারা ট্যালেন্টেড তারা বলল যেই কাজে ক্ষতি বেশি ওই কাজে আমি নাই।
ধরে নেন 20% লোক 25% লোক মদ ছেড়ে দিল, আল্লাহ কি মদ খাইতে মানা করছে? জাস্ট ইঙ্গিত দিছে। কিছুদিন চলে গেল, যারা এবার এর পরের ট্যালেন্টেড, এর পরের ক্লাস, যাদের রোল নাম্বার এবার A+ চলে গেল, A+ ওয়ালারা তো মদ খাওয়া ছেড়ে দিল। এবার যারা A ক্যাটাগরি, তারাও আস্তে আস্তে কমাইয়া দিল। যেটার মাঝে ক্ষতি বেশি, এটা কন্টিনিউ করা মোটেও ঠিক হবে না। আগে খাইতো 3 বেলা, এখন খায়। কয়দিন যাওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও মুসলমানেরা, তোমরা যারা নামাজি, বেনামাজি মুসলমান ছিল নাকি? ও মুসলমানেরা, যখন মদ খাইবা মাতাল থাকা অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না। তাহলে মাতাল অবস্থায় নামাজ পড়া জায়েজ না হারাম? নিষেধ করলেন কে? তাহলে জোহরের নামাজের পরে মদ খাইলে আসর পড়বে কেমনে? মাতলামি তো থাইক্কা যাইও। আবার আসর পয়রা মদ খাইলে মাগরিবটা পড়বো কেমনে? মাগরিব পয়রা মদ খাইলে এশাটা পড়বো কেমনে? আল্লাহর বুদ্ধি কত কত সুন্দরভাবে আস্তে আস্তে টাইট মারে। এখন লম্বা একটা সময় হারাম হয়ে গেল। জোহরের পরে মদ খাওয়া যাবে না, আসর সামনে, আসরের পরে খাওয়া যাবে না, মাগরিব সামনে, মাগরিবের পরে খাওয়া যাবে না, এশা সামনে, এশা পয়রা মদ খাইলে ঘুমের ডিস্টার্ব হবে। আর ঘুমাইলে তো মদ খাওয়া যাবে না, 6 ঘন্টা ঘুমাবে। রাতের বেলা মদ খাইলে মাতলামি থেকে যাবে, তাই রাতেও খাইও না। তাহলে মদ খাওয়ার টাইম আর কই? সকালবেলা খাইলে কিছুক্ষণ খাও, অল্প সময়ের জন্য, তারপরে আছে ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, অফিস আদালত, চাকরি বাকরি। সুতরাং মদ খাওয়ার সময় কমে গেল। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল সমাজে মদ খাওয়ার লোক এখন হাতে গোনা। 80% মদ খাওয়া, বাকি থাকলো ধরে নেন কত পার্সেন্ট? 20। আরো কয়েকদিন পরে আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আমি আল্লাহ চিরতরে আজকে মদ হারাম করে দিলাম। আয়াতে কারিমা যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, আর 2-4 জন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, যাও যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা দিয়া দাও, কাদ হুররিমাল খামরু, কাদ হুররিমাল খামর। বাংলা তো হলো মদ হারাম, মদ হারাম, মদ হারাম। তখন কি আজকের যুগের মতো রেডিও টেলিভিশন ছিল? ফেসবুক ছিল? মুখে বলেছে, হাদিসে পাওয়া যায়, ইসলামের ইতিহাসে পাওয়া যায়, সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। যখন কানে আওয়াজ গেছে মদ হারাম, এমন সময় কোন সাহাবী মদ পান করার জন্য গ্লাসে মদ নিছে, ওই গ্লাসের তার মুখে দেয় নাই, ফেলে দিয়েছে। ঘরের বালতিদের মাঝে মদ বিজানো ছিল, বালতি ঢেলে দিয়েছে। মটকার মাঝে মদ ছিল, ঢেলে দিয়েছে। কেউ কেউ মুখে নিয়েছে, মুখের টার গিলে না ফেলে দিয়েছে। এমনও পাওয়া যায় এই মাত্র মদ পান করেছে, কানে আওয়াজ আসছে মদ হারাম করা হয়েছে, মুখের মাঝে আঙ্গুল ঢুকায়া বমি করে পেটেরটাও ফেলে দিছে। আমার আল্লাহ হারাম করছে, মৃত্যু পর্যন্ত আর মদ পান করে নাই, এবং হারাম হওয়ার সাথে সাথে মদ ঢেলে দিয়ে বুঝাইয়া দিছে আল্লাহর আইন মানতে দেরি করা যাবে না। দিস ইজ ইসলাম, এটাই তো ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি যখন কোনো বিধান দেব, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তুমি মুমিন পুরুষ হও অথবা নারী হও, আল্লাহ এবং রাসূল যখন কোনো বিধান দেয়, মানার ব্যাপারে মানব কি মানব না, এই চিন্তা করার অধিকারও তোমার আর নাই। আরে ভাই, আমরা তো অর্ধেক মানি, অসুবিধা নাই। আমরা মনে মনে ভাবছি অর্ধেক তো মানি, ওই যে আমার পাশের বাড়ির সদির আলী তো অর্ধেকও মানে না, ওমকে তো মানেই না, তা তো আমি মানি। এর মানে আমি বুঝাই দিলাম, আমি যতটুকু মানি আল্লাহ বেহেশত আমারে না দিয়া আর কারে দিবে? অবস্থাটা এমন না? মনে আল্লাহ আমাদের কাছে জান্নাত নিয়ে ঠেকায় পড়ে আছে। নাউজুবিল্লাহ পড়েন।
এত মাগনা ঈমান থাকে না। মনে মনে আপনি ভাবছেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 100 বার পড়ছি, মাগরিবের পর 100 বার পড়ছি, ঈমানটা যায় কেমনে? আমি বলি দোস্ত, তুমি জিকির করছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, কালেমা পড়ছো, আলহামদুলিল্লাহ পড়েছো, তাই নিজেকে মুমিন ভাবতেছো। ইবলিস শয়তান তো আল্লাহর সাথে কথা বলছে, তুমি তো কথা বলতে পারো না এখনো। ইবলিস তো আল্লাহ, তুমি আল্লাহ না, এই কথা কোনোদিন বলে নাই। তারপর ইবলিস মুমিন না কাফের? বরং যেদিন আল্লাহ ইবলিসকে জান্নাতের সীমা থেকে বের করে দিয়েছিলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ইবলিস তুই জান্নাতের সীমানা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। ইবলিস জান্নাতের সীমা থেকে বের হলো, বের হইয়া বলতেছে রব্বি, ও আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কথাটা শুরু করছে রব্বি শব্দ বলে। রব্বি শব্দের অর্থ হলো আমার রব। তাহলে ইবলিস রে যেদিন আল্লাহ বাইর কইরা দিল কাফের কইয়া, সেদিনও সে আল্লাহকে রব বলা বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো ইবলিস কার কাছে? সবাই একটু বলুন কার কাছে? ইবলিসও বুঝে হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, সন্তান দেয়ার মালিক কে। ইবলিসও বোঝে দেয়ার মালিক আল্লাহ। আর আমার বাংলাদেশের অনেক মুসলমান বুঝতে গিয়া কত পেছে পড়ে যায়। তারা আল্লাহর কাছে চাওয়ার পরে বিরক্ত হইয়া, অধৈর্য হইয়া খাজা বাবার কাছে চাওয়া শুরু করে দেয়। ইবলিসও জানে দেয়ার মালিক আল্লাহ, আর এই বেটা খাজা বাবার কাছে গিয়া কয় আমার ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, আমার এইটা দাও সেটা দাও। আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় মুসলমানের ইবলিস অনেক। ইবলিস আল্লাহকে বলল আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কয়লা যা যা, আল্লাহ বললেন যা, ইন্নাকা মিনাল মুনজারিন, যা যা, তোরা আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এই যে ইবলিস আল্লাহকে রব বলল, আল্লাহ তার ব্যাপারে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের হয়ে গেছে। প্রশ্ন হলো সে আল্লাহকে রব বলে, আল্লাহ তাকে কাফের বলে, ব্যাপারটা কি? আমরা তো মনে করি কাফের তো সেই লোক যে আল্লাহর রবে স্বীকার করে না। আপনারা যারা আল্লাহকে রব স্বীকার করেন, আপনারা তো খুব মজে আছেন যে যখন মরবো, কবরে যাব, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, সাথে সাথে বলে দেব রাব্বি আল্লাহ। ইবলিস তো আল্লাহকে রবই বলল, কাফেরটা কেন হলো? কাফের হওয়ার কারণটা এবার শুনুন প্রিয় ভাই, নিজেকে যাচাই করবেন। এই আয়াতগুলো সামনে এনে আয়নার সামনে দাঁড়ায়া চেহারা যেমন আমরা দেখি, বাহিরে যাচ্ছি কোনো ময়লা লেগে আছে কিনা দাঁতের গোড়ায়, ময়লা লেগে আছে কিনা নাকের জায়গায়, নাকের ডগায়, আমরা মুছে নেই, পরিষ্কার করে নেই, দাঁতটা একটু দেখি, দাঁতটা পরিষ্কার করে তারপরে যাই আয়নার সামনে দাঁড়াইলে আয়না যেমন চেহারার ময়লা দেখায়া দেয়, মাঝে মাঝে নিজেকে কোরআন হাদিসের সামনে দাঁড় করাইবেন। কোরআন হাদিস আপনার কলবের শিরিক কপর গুলাও দেখাইয়া দিবে। ও প্রিয় ভাই, ইবলিস কেন কাফের হলো? কারণ সে যে রবকে রব বলে ডাকে, ওই রব বলেছিল ফেরেশতা তোমরা সবাই মিলে আদমরে সেজদা করো। ফেরেশতারা সবাই করলো, ইবলিসও সেখানে ছিল, কিন্তু সে সেজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন আদেশ করেছিলাম সেজদা করতে কেন করলা না? ইবলিস যদি বলতো রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল করে লাইছি, আল্লাহ বলতো যা যা মাফ করে দিলাম। কিন্তু সে ক্ষমা চাইছে না গাদ্দারি করেছে? আল্লাহর কয়টা আইন মানে নাই? তাহলে ইবলিস আল্লাহকে রব বলে ডাকে, কিন্তু রবের আইন মানে না, তাই সে ইমানদার থাকতে পারলো না। ইবলিস আল্লাহর আইন মানে নাই কয়টা? আর বাংলাদেশের লোকেরা মানে না কয়টা? ইবলিস কাফের হইলে আমরার খবর কি? হিসাব বড় সোজা।
قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। এই কথাগুলো আত্মসমালোচনার জন্য আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কি না? ঈমান হারিয়ে যায় এমন কোন কথা, এমন কোন কাজ করা যাবে না। আল্লাহর আইন কিছু মানেন, কিছু মানেন না। ইবলিস একটা মানে না, আপনারা ডজন ডজন বাদ দিলেন। আর আমরা আপনাদেরকে বলি আল্লাহর আইন মানো, আল্লাহর আইনে চলো, উল্টা আমাদেরকেও গালিগালাজ করলেন। চান্স পাইলে আল্লাহর আইনের পক্ষে যে আলেম কথা বলে তাদেরকে ধরে জেলে ঢুকায়া দেয়। আপনি আবার ইমানদার কি ভাবছেন মনে মনে? হুজুর ইমান আবার যায় কেমনে? সকালে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। ও দোস্ত, হ্যাঁ তুমি কালেমার পক্ষে আছো, ইসলামের পক্ষে আছো, এটা আমি অস্বীকার করি নাই, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব প্রিয় নবীজি বিয়ে পড়ালেন। মা খাদিজার সাথে রাসূলের বিয়ে হয়। রাসূলের বয়স যখন 25, নবুয়ত পেয়েছেন তিনি বয়স যখন 40। তাহলে কথা দিয়ে বোঝা গেল রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার 15 বছর আগে খাদিজার সাথে রাসূলুল্লাহকে আবু তালেব বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ওই অনুষ্ঠানে আবু তালেব নিজে একটা খুতবা পড়েছে। ওই খুতবা শুনলে তো আপনি মনে করবেন আবু তালেব কত বড় ইমানদার। অথচ প্রিয় নবী বলছেন আবু তালেবকে কেন্দ্র করে আহওয়ানু হালিন্নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের পায়ের নিচে আগুন দিয়া বানায়া দুইটা স্যান্ডেল আল্লাহ রেখে দেবেন। ওই স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজগুলো চিরদিন টকবক করে উতরাতে থাকবে। আবু তালেব যখন মরে যান, রাসূলুল্লাহর বয়স তখন 50, নবুয়তের 10ম সন চলছে। প্রিয় নবী আবু তালেবের মাথার পাশে বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বাকি দায়িত্ব আমি নিলাম। আবু তালেব মাথা নেড়ে বলে দিল, না না, হবে না। ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। তার শেষ কথা ছিল, আমি আমার বাবার ধর্মের উপরে চলে গেলাম, তোমার ধর্ম নিলাম না। নাউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহর বিয়ের খুতবা শুনলে অবাক হয়ে যাবেন। আবু তালেব বলতেছে বিয়ের খুতবায়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিমা ওয়া যারঈ ইসমাঈলা ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। কি খুতবা দিল! সূরা ফাতিহা শুরু কোন শব্দ দিয়া? কথা বলেন না ভাইরা, কোন শব্দ দিয়া? এটা তো কোরআনই শুরু নাকি? সূরা ফাতিহা তো কোরআনের প্রথম সূরা, শুরু হয়েছে কোন শব্দ দিয়া? আলহামদুলিল্লাহ, আমরা পাইছি নবুয়তে রাসূলের বয়স 40 হওয়ার পরে, আর আবু তালেব পাইয়ে লাইছে আরো 15 বছর আগে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম। আবু তালেব খুতবা শুরু করলো, আল্লাহর প্রশংসা, সকল প্রশংসার মালিক তিনি, যিনি আমাদেরকে ইব্রাহিমের বংশধর করছে। ইব্রাহিমের বংশধর হইয়া খুশি। আমাদের দেশেও তো আওলাদুর রাসূল পাইলে আমরা খুশি। অমুক আওলাদে রাসূল এলাকায় আইছে, পাবলিক যাইয়া পারে না পা চুমাইতে, আওলাদে রাসূল পাইলে আর হুশ থাকে না। অথচ আল্লাহর কাছে আওলাদে রাসূলকে এটার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য ঈমানওয়ালাকে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান আওলাদে রাসূল না? এই কথা কয় না আমার ভাইরা। নূহ আলাইহিস সালাম কি রাসূল নয়? উনি পৃথিবীতে আল্লাহর প্রথম রাসূল।
পৃথিবীতে আল্লাহর প্রথম রাসূল রাসূল নূহ আলাইহিস সালাম, ওনার ছেলে কেনান, রাসূলের ছেলে, রাসূলের আওলাদ, আল্লাহর কাছে তার মূল্য 1 পয়সাও। আর হযরত বেলালের মূল্য আল্লাহর কাছে আছে না নাই? উনি কি রাসূলের ছেলে ছিল? আত্মীয় স্বজন, বংশের লোক, দেশের লোক? রাসূলের আপন চাচা আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুনের জুতা। আর বেলালের ব্যাপারে প্রিয় নবীর বক্তব্য, বেলাল, মেরাজের রাতে আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আবু তালেব গর্ব করছে, আমরা ইব্রাহিমের সন্তান, অমিন জারঈ ইসমাঈল, ইসমাইলের বংশে, ইব্রাহিমের বংশে, ইসমাইলের ফরকে, ইব্রাহিমের ছেলে ইসহাক, ওনার ছেলে ইয়াকুব, ওনার ছেলে ইউসুফ, ওইটা বনি ইসরাইল, সেখানে নবী ছিল 12,000। আর ইসমাইলের বংশে নবী একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইব্রাহিমের বংশধর, ইসমাইলের ফরকে, ওনার সাইডে। আল্লাহ শুকরিয়া, ও জাআলানা বালাদান হারামা, যিনি আমাদেরকে একটা নিরাপদ শহর দিয়েছে, হারাম শহর দিয়েছে। ও বাইতান মাহজুজা, একটা হজ করার ঘর দিয়েছে। প্রশংসায় পঞ্চমুখ, খুশি, আমরা কাবা পেয়েছি, ইব্রাহিমের সন্তান হয়েছি, ইসমাইলের সন্তান হয়েছি। আল্লাহ তোমার শুকরিয়া। ও আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতাম ওয়া ফাদলাম ওয়া আদলা। বাতিজা মুহাম্মদের প্রশংসায় পঞ্চমুখ, এমন এক বাতিজা আমরা পাইছি, তামাম কুরাইশের সব যুবক এক পাল্লায় রাখলে, তাদের চরিত্র এক পাল্লায় রাখলে, বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিতা, বিচক্ষণতা, সাহস, সহিষ্ণুতা, প্রজ্ঞা, ধৈর্য, সব গুণ এক পাল্লায় দিলে আমার বাতিজা একাই ওজন হয়ে যাবে। আল্লাহর প্রশংসা করা আবু তালেব, রাসূলের প্রশংসা করা আবু তালেব জাহান্নামী। এতে বোঝা যায় আলহামদুলিল্লাহ কইলে জান্নাত মিলবে না, ঈমান লইয়া মরতেই হবে। এখন ঈমান নিয়ে মরার জন্য আপনাকে আমাকে যা করা লাগবে সেটা হলো আল্লাহর দ্বীনের কাছে আত্মসমর্পণ করতে হবে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে সবটা মানতেই হবে। হিন্দুরা কোরআনের কয় পারা মানে না? কথা বলো। 30 পারাই মানে না নাকি? 30 পারাই। কাদিয়ানি কয় পারা মানে না? শুধু একটা শব্দ। কাদিয়ানি মানে না 4 অক্ষর, খা আলিফ তা মিম, খাতাম। নবী মুহাম্মদকে কাদিয়ানিরা নবী মানে, রাসূল মানে, বড় নবী মানে, বড় রাসূল মানে। আপনার কালেমা যেটা, কাদিয়ানির কালেমা হুবহু। ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে। যদি কখনো সেদিকে কোনোদিন যান, জোহরের টাইমে একটু বাইরে দাঁড়ায় আজান শুনবেন। তারাও আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনার আজান তার আজানের মাঝে কোনো পার্থক্য নেই। বাংলাদেশের কাদিয়ানীরা ফিকে হানাফি মানে। আপনি যেমনি নামাজ পড়েন সে হুবহু সেভাবে পড়ে। আমার পাশে দাঁড়ায়, আপনার পাশে দাঁড়ায়, এ হুজুরের পাশে আর আমার পাশে, মাঝখানে কাদিয়ানি নামাজ পড়লো, সালাম ফিরানো পর্যন্ত আপনি বুঝবেন না সে যে কাদিয়ানি। হুবহু আপনার সাথে নামাজ মিলবে, রোজা মিলবে, হজ মিলবে, যাকাত মিলবে, কিন্তু লোকটা কাফের, কারণ সে 4টা অক্ষর মানে না, বিশ্ব নবীকে শেষ নবী। ঈমান হলো অঙ্কের মতো। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? কথা বলতে হবে, কত পাবেন? 8 লাইন ভুল হয়েছে, 1 লাইন ঠিক, 2 লাইন ঠিক হয়েছে, তাও 0। 5 লাইন ঠিক, 5 লাইন ভুল, তাও 0। 10 লাইনে 10 লাইন ভুল, তাও 0। 1 লাইন ভুল, তাও 0। অঙ্কের নিয়ম হলো একটা ভুলও সহ্য করা হবে না। ঠিক ঈমানের ব্যাপারও তাই, যে 30 পারা মানে না, হিন্দু বৌদ্ধ কাফের।
যে 15 পারা মানে 15 পারা মানে না, সেও কাফের। কাদিয়ানি এক শব্দ মানে না, 4 অক্ষর, সেও কাফের। কেউ যদি 1 অক্ষর না মানে, সেও কাফের। এখন এই মাসলা যে আজকে শুনাইয়া দিলাম, কোরআনের ডজন ডজন আইন যারা মানে না, তাদের খবর কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মাল তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন, তিনি এটা কিনেছেন। এখন যারা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, তারা আল্লাহর আইন মানার ক্ষেত্রে কখনো দ্বিমত করতে পারে না, কখনো দ্বিমত করতে পারে না। এই জন্য কোরআনের বিধান, সুন্নাহর বিধান যেখানে আছে, সেখানে দলকে প্রাধান্য দেয়া যাবে না, ঈমানকে প্রাধান্য দিতে হবে। যেই দল করলে নারে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না, যেই দল করলে কোরআনের আইনের কথা বলা যায় না, ও মুসলমান, ওই দল তালাক দিয়া দাও, ওই দল করা মুসলমানের জন্য জায়েজ হবে না। আর আপনার কাছে যদি আপনার জান্নাতের চেয়ে, আপনার ঈমানের চেয়ে দলের দাম বেশি হয়, আপনার ব্যাপারে আমার কোনো কথা নেই। কারণ আপনার আমল আপনার কবর, আমার আমল আমার কবর। আমার দায়িত্ব বলা, জোর করে মানানোর দায়িত্ব আল্লাহ নবীকেও দেন নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পরিপূর্ণ বিধানগুলো নিজের জীবনের সব জায়গায় একবারে টপ টু বটম, বটম টু টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমরা থাকবো যেখানে আল্লাহর বিধান মানতে হবে সেখানে, ঠিক আছে? এই চিন্তা আল্লাহ লালন করার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, বসুন বসুন প্লিজ, একটু একটু। আল্লাহর বিধান সব জায়গায় মানতে হবে, এতক্ষণ বললাম। শুধু বিয়ের সময় ডিজে পার্টি করা যাবে, ঠিক না? আল্লাহর বিধান তুমি যদি সব জায়গায় মানতে রাজি হও, ও হাজি সাহেব, ও নামাজি ভাই, তোমার মেয়ের বিয়েতে, ভাইয়ের বিয়েতে, নিজের বিয়েতে বেপর্দা বেহায়াপনার অনুমতি তুমি দেও কেমনে? আল্লাহর সব আইন যারা মানতে রাজি হবে, সুদে টাকা লাগায় কেমনে? আল্লাহ সব আইন যারা মানতে রাজি হবে, অফিসে গিয়ে ঘুষ খায় কেমনে? আল্লাহ সব আইন মানতে যারা রাজি হবে, ওজনে কম দেয় কেমনে, মালে বেজাল দেয় কেমনে, মানুষকে ধোকাবাজি করে কেমনে, পরের জমি দখল করে কেমনে? আল্লাহর আইন সব জায়গা মানতে যদি রাজি হও, বোনের সম্পদটা লুটপাট করে খাও কেমনে? মাহফিলে এসে পরিবেশ আছে তো, এজন্য এখানে জিন্দাবাদ দিতে কোনো কষ্ট লাগে না। কিন্তু বাড়ি গিয়ে একটু মাথাটা বালিশে রেখে আজকে একটু চিন্তা করবেন, আমি কি আল্লাহর সব আইন মানতে রাজি হয়েছি? আদৌ কি হয়েছি? যদি আপনি না হন, আর আজকে রাত আপনার জীবনের শেষ রাত হয়, উপায় নাই। আপনার মেয়ের বিয়েতে ডিজে গান হবে, হলুদ সন্ধ্যা হবে, ছেলে সাজাইতে মেয়ে যাবে, মেয়ে সাজাইতে ছেলে আসবে, আর আপনি এটা অ্যালাউ করছেন। কিভাবে এটা হয়? আপনাদের এলাকায় নাকি এগুলো একটু বেশি চলে। অনুরোধ করব, আপনারা একটু সিরিয়াস হলে এই জাতীয় বেহায়াপনা বন্ধ করা সম্ভব। এলাকায় যদি 10টা মসজিদ থাকে, 20টা মসজিদ থাকে, আপনারা ইমাম সাহেবেরা চা পার্টি করেন, এক জায়গায় আসরের নামাজের পরে চা খেতে খেতে একটু সিদ্ধান্ত নেন যে এই বিয়েতে ডিজে পার্টি হবে, বেহায়াপনা হবে, ওই বিয়ে আমি পড়াবো না, আপনারাও যাবেন না, দেখবেন তারের মতো সোজা হয়ে যাবে। এবং এ বিষয়ে আপনারা মেম্বার এবং চেয়ারম্যানদের সহযোগিতা নেবেন, দায়িত্বশীলদের সাথে কথা বলবেন। এলাকার নেতৃবৃন্দ আপনারা যারা আছেন, এই বিষয়ে ইমাম সাহেবকে আপনারা সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে, ইমামের পক্ষে দাঁড়িয়ে গেলে, দেখবেন অপরাধীরা অপরাধ বন্ধ করতে বাধ্য হবে, ঠিক কিনা? কিছু লোক দাঁড়িয়ে যেতে হবে, কিছু লোককে ভূমিকা রাখতে হবে। যদি এটাকে আপনারা এলাও করেন, সমাজে অপরাধ প্রবণতা বাড়তে থাকবে,
এক সময়ে দেখা যাবে বেহায়াপনা বেপর্দার কারণে ভালো মানুষগুলো সমাজে বসবাস করার উপযোগিতা হারিয়ে ফেলবে। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়ার দিকে যেতে চাই। দোয়া করে তারপর একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার